পর দান সাধারণত পড়ে না। এইবার ভগবান মুখ তুলে বোধহয় চাইলেন, নয়তো জুয়ারি সর্বশান্ত। বাবু এইবার ভুল করে বসেছেন বোধহয়। এই ভুলেই চাল মাত হবে নিশ্চয়। দুরু দুরু বক্ষে জুয়ারি ঠাকুনি তুলল, তুলেই তার চক্ষু স্থির। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফর খেলা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে অতি পরিচিত একটি নাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1894 সালে মুরাতিপুরে। স্নাতক হয়েছেন সুরেন্দ্রনাথ কলেজ থেকে। তার উল্লেখযোগ্য লেখনীর মধ্যে রয়েছে চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আরণ্যক এবং ইত্যাদি ইত্যাদি। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফর খেলা। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। চরকডাঙ্গা ক্ষুদ্র গ্রাম। পৌষ সংক্রান্তি উপলক্ষে বড় মেলা হয়। অনাদিবাবু সেকালের বনেদি জমিদার, কম্পোসাটের বিখ্যাত জমিদার বংশের ছেলে। বর্তমানে অবশ্যই সে প্রাচীন গৌরবের কিছুই অবশিষ্ট নেই। বহু শরিকে জমিদারি ভাগ হয়ে গিয়েছে। কোনো রকমের ঠাট বজায় রেখে সংসার চলে। অনাদিবাবু প্রথম যৌবনে ফুর্তি করতে গিয়ে অন্তত 1025 টাকা উড়িয়ে দিয়েছেন। বর্তমানেও একটি রক্ষিতার পিছনে এই দুরবস্থার মধ্যেও মাসে 30টি টাকা দিতে হয়। পড়াশুনো বিশেষ কিছু জানেন না, বড়লোকের ছেলে, ফুর্তিটাই চিরকাল বুঝে এসেছেন। আজকাল অর্থের অভাবে অন্য সব ছেড়ে দিয়ে আফিং ধরতে বাধ্য হয়েছেন। অনাদিবাবু সম্প্রতি চরকডাঙ্গার মুখুর্জি বাড়িতে এসেছেন বেড়াতে। হরিচরণ মুখুর্জির তিনি হলেন দূর সম্পর্কের ভগ্নিপতি। পৌষ সংক্রান্তির মেলা তখন বসেছে। একদিন অনাদিবাবু মেলায় বেড়াতে গেলেন বিকেলে। একটি অশ্বত্থতলায় অনেক লোক ভিড় করেছে দেখে ডিঙি মেরে উঁকি দিয়ে দেখলেন ভিড়ের কেন্দ্রস্থলে ফরগুটির জুয়া খেলা চলছে। একটা বাটিতে হাড়ের ছোট্ট গুটি, তার গায়ে 1 ফোঁটা থেকে 6 ফোঁটা পর্যন্ত খোদাই করা, ঘুরিয়ে দেওয়া হয়। তার সামনে একটা কাপড়েও ওই রকম 1 ফোঁটা থেকে 6 ফোঁটার ঘর আঁকা আছে। টাকা পয়সা যে ঘরে ইচ্ছে রাখো। গুটি ঘুরিয়ে জুয়ার মালিক একটা বাটি চাপা দেবে। তার উপর গুটি আপনা আপনি যখন থেমে পড়ে যাবে, তখন ঢাকা খুলে যদি দেখা যায় যে চিহ্নটা পড়েছে সেই দাগে অমুক অমুকের টাকা আছে, তখন তাদের টাকার 4 গুণ ফেরত দেওয়া হবে। এই হলো মোটামুটি খেলার ব্যাপারটা। পাশার সংক্ষিপ্ত সংস্করণ। অনাদিবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলেন খেলাটা। অনেক নিরীহ চাষা, গ্রাম্য লোক, এমনকি বালকেরা পর্যন্ত খেলে পকেটে বা ট্যাঁকে যা কিছু এনেছে সব খুইয়ে চলে যাচ্ছে। জিততে বড় কাউকে একটা দেখলেন না। একবার যদিও বা যেতে, পরের কবার উপরি উপরি হারে। সে কি দোয়ানি, পয়সা ও টাকা জোয়ারের সামনে ক্রমশ উঁচু হয়ে উঠছে। অনাদিবাবু দাঁড়িয়ে দেখে দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবু, আমি খেলতে পারি। জোয়ারি অনাদিবাবুর বেশভূষা দেখে বেশ মোটা শিকার ঠাউরে সসম্ভ্রমে বললে, আগে হ্যাঁ, অনায়াসে খেলুন না বাবু, খেলুন। অনাদিবাবু পকেট থেকে একটা টাকা বের করে 2 ফোঁটা আঁকা ঘরে ফেলে দেন। লোকটি বলে, বাবু কোন ঘরে? দুড়ি। তিরি? বলছি দুড়ি, তুমি বলছো তিরি। থাক ওখানে থাক। ঢাকনি তুলে দেখা গেল দুরির দান। ফরগুটির গায়ে 2 ফোঁটা আঁকা অংশটা ওপরেই। জুয়ারির মুখ আর ততটা উজ্জ্বল রইল না। 4টি টাকা অনাদিবাবুর দিকে এগিয়ে দিয়ে কাষ্ঠ হাসি হেসে বললে, হে হে বাবু জিতলেন। হ্যাঁ, তা তো জিতলাম। আরও কিছুক্ষণ কেটে গেল। অনাদিবাবু আর খেলছেন না দেখে জুয়ারি বলে, খেলুন বাবু। অর্থাৎ 4টি টাকা জিতে পালিয়ে না যান। আবার খেললেই ওই কটি টাকা জিতে তো নেবেই, বরং আরও। খেলুন বাবু। অনাদিবাবু মৃদু হেসে বললেন, না বাবু, আর খেলছি নে, তোমরা খেলো। না, খেলুন খেলুন। বেশ, খেলি তবে। এই 4 টাকা
ওই পঞ্জুরিতে ফেলো। দান পড়ল পঞ্জুরিতে। 16 টাকা আর ওই 4 টাকা 20 টাকা জিতলেন অনাদিবাবু। জুয়ারির কাষ্ঠ হাসি কাষ্ঠতর হয়ে উঠেছে। সে টাকা কটা এগিয়ে দিয়ে বললে, এই নিন বাবু, জিতলেন এবারও। 2-3 দান কেটে গেল। খেলছেন না আর অনাদিবাবু। জুয়ারি বললে, বাবু খেলবেন না? খেলুন। অনাদিবাবু বললেন একটা সিগারেট ধরিয়ে, আবার খেলবো? খেলবেন না কেন, খেলুন। আচ্ছা, এই 50 টাকা ওই ছক্কার ঘরে রাখো। দান পড়ার শব্দ হলো বাটির ঢাকনির মধ্যে। ঢাকনি ওঠানো হলো। ছক্কার ঘরে দান। 250 টাকার নোট গুনে গুনে জুয়ারি দেয় অনাদিবাবুর হাতে। হাসি না, তার মুখে হাসি আর নেই। যারা খেলছিল পাড়াগাঁয়ের চাষাভুষো গেঁয়ো লোক, এত টাকা একসঙ্গে বাজে ফেলে বা জেতা তারা কোনোদিনও দেখেনি। একটা লোক এরকম জিততে পারে তাও তাদের কাছে কোনো ধারণা নেই। ওরা বিস্ময়ে হাঁ করে চেয়ে রইল অনাদিবাবুর দিকে। জুয়ারি বলে, বাবু খেলুন। আবার খেলবো? হ্যাঁ, খেলুন না। অনাদিবাবু কিছুক্ষণ পরে 250 টাকার নোটের বান্ডিলটা পুনরায় ছক্কার ঘরে রেখে দিলেন। তখন অন্য সব লোকের সিকি দুয়ানির খেলা বন্ধ হয়ে গিয়েছে। সবাই হাঁ করে চেয়ে আছে অনাদিবাবুর দিকে। জুয়ারি বলে, 250ই খেলবেন বাবু? হ্যাঁ। জুয়ারি একটু অস্বস্তি বোধ করলে। একটু পরে যখন দান পড়ল তখন ওর চোখ ঘোলাটে হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছক্কার দান পড়েছে। ওর ধাক্কায় 1200 টাকা জিতে গেলেন অনাদিবাবু। সকলের চোখ বড় বড় হয়ে উঠল বিস্ময়ে। তখনই আবার খেললেন অনাদিবাবু। 1200 টাকায় পোয়ার ঘরে অর্থাৎ 1 ফোঁটা আঁকা ঘরে রাখলেন। জুয়ারির মুখ উজ্জ্বল হয়ে উঠল। পোয়ার দান সাধারণত পড়ে না। এইবার ভগবান মুখ তুলে বোধহয় চাইলেন, নয়তো জুয়ারি সর্বশান্ত। বাবু এইবার ভুল করে বসেছেন বোধহয়। এই ভুলেই চাল মাত হবে নিশ্চয়। দুরু দুরু বক্ষে জুয়ারি ঢাকনি তুলল। তুলেই তার চক্ষু স্থির। এক চক্ষু দৈত্যের মতো গুটির সঙ্গে একটি মাত্র ফোঁটা ওর দিকে চেয়ে আছে। ওর গা ঝিমঝিম করে মাথা ঘুরে উঠল। গা বমি বমি করল। চোখে কিছু দেখতে পেল না কিছুক্ষণ। 4800 টাকা জিতেছেন অনাদিবাবু। আর এই 1200 মোট কত হলো হিসেব করে দেখে। সমবেত লোকজন হর্ষ কোলাহল করে উঠল। অনাদিবাবু হাত বাড়িয়ে বললেন, দাও। জুয়ারি পাংশু মুখে বললে, বাবু আর আমার কাছে কিচ্ছু নেই হুজুর। এই দেখুন যে গোটা কত খুচরো টাকা আর আর সিকি দুয়ানা পড়ে আছে। সকলের রাগে চিৎকার করে উঠল। ওদের 200 আনা জিতে নিয়েছে জুয়ারি। আজ 2 দিন অনেক পয়সা জিতেছে ও। সকলেরই রাগ আছে ওর উপর। সোজা কথা, বাবুর টাকা মেয়েটা দাও। শালা, আজ তোমার একদিন কি আমাদের একদিন? মারু মারু জুয়ারি অনাদিবাবুর পা ধরে বললে, গরিব মরে যাব বাবু, মাফ করে দেন। 20-30 টাকার রেজকি পড়ে আছে, মরে যাব বাবু, মরে যাব। হাজারি টেরা 2 দিনে 1.5 টাকা হেরে গিয়েছিল। সে সকলের আগে চিৎকার করে বলে উঠল, ওসব হবে না বলে দিচ্ছি। টাকা ফেলে তবে কথা কইবে। আমাদের সভ্য শান্ত করে নিয়েছো না তুমি? তোমায় অল্পই ছাড়বা ভেবেছো? টাকা না দিলে তোমার হাড় এক জায়গায়, মাস এক জায়গায়, তো তোমার হাড় ঘুরে খুব যখন একটা হইচই শুরু হয়েছে তখন সবাই মিলে জুয়ারিকে ধরে বসল। চল 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 বাবুর কাছে, তোমার চালাকি বের করে দিয়া করে। চল চল চালাকি। গ্রামের জমিদার হরিচরণ মুখুর্জের কাছে ওকে ধরে নিয়ে গেল উন্মত্ত জনতা। অনাদিবাবুর ভগ্নিপতি তিনি, আগেই বলা হয়েছে। তিনিও লোকটি যথেষ্ট প্রজাপ্রিয়
ও স্বার্থপর। মদে তিনিও অনেক টাকা উড়িয়েছেন। লেখাপড়া সামান্যই জানেন, তবে কথায় কথায় ইংরেজি বকুনি দেন। হরিচরণ বললেন, ব্রাদার, এ আবার কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কি রে, ব্যাপার কি? জুয়ারির কিছু উত্তর দেবার আগে টেরা হাজারি এগিয়ে এগিয়ে হাত জোড়ো করে সব বুঝিয়ে দিলে। 5,000 টাকা বাবু, ও এখন দেবে তবে ছাড়ুন। আমরা যদি হারতাম তবে কি ও ছাড়তো? বাবু জিতেছেন, বলিয়ারি খেলা বটে বাবুর। আমরা তাজ্জব একেবারে, যা ফেলেন তাই দান পড়ে। আমাদের মুখে তো আর রা নেই একেবারে। এখন টাকার বান্ডিল জিতেছেন, ও বেটা এখন হাতে পায়ে পড়ছে। বলি 1200 টাকা যদিও জিততো তবে নিত না। যদি বলি হরিচরণ বাবু টেরা হাজারিকে ধমক দিয়ে থামিয়ে অনাদিবাবুকে বললেন, কি বলো ভাই? তোমার যা ইচ্ছে তুমি করো, যা হয়। অনাদিবাবু জুয়ারিকে ডাকলেন। সে বেজায় ভয় খেয়ে গিয়েছে উন্মত্ত জনতার গতিক দেখে। বেচারি নবমীর পাঁঠার মতো কাঁপছে। সে হাত জোড়ো করে এগিয়ে গেল। অনাদিবাবু বললেন, নাম কি? আগে আগে গদাধর লস্কর। বাড়ি? আগে বাবু হুগলি ঘুটে বাজারে আমার। ফরগুটি খেলা তুমি শিখেছো কার কাছে? আগে করিম বস্ক সর্দার ছিল বড্ড ভারী জুয়ারি গেরোর, তিনি আমার গুরু। আমি 7 বছর তার সাগরেদগিরি করি। গুরু মারা বিদ্যে হয়েছে? আগে যা বলে। গজাধর নস্কর চুপ করে রইল। এখন কোনো রকমে সে পরিত্রাণ পেলে বাঁচে, সে আর কি কথা কইবে। অনাদিবাবু বললেন, চাষাভুষের সর্বনাশ করে বেড়াও। এই খেলার অন্ধি সন্ধি তুমি কিছুই জানো না। আগে আগে না, শোনো, তুমি কিছুই জানো না এই খেলা। কখনো এই খেলা খেলো না, দেখবে। এই দেখো, যাও ফরগুটি নিয়ে এসো। টেরা হাজারের দল ওর ফরগুটি খেলার বাটি, ফরমায় 1-2 আঁকা তেরপোলের চটখানা পর্যন্ত বাজেয়াপ্ত করে নিয়ে এসেছিল। ওরা বললে, এই যে বাবু, এই যে এই যে এই যে অনাদিবাবু বললেন, গুটি ঘোরাও, ঘুরিয়ে ঢাকনি চাপা দাও। গজাধর নস্কর তাই করলে। একটু ঘুরে গুটি পড়ার শব্দ হলো ঢাকনির মধ্যে। অনাদিবাবু বললেন, তুমি তো মস্ত ওস্তাদের সাগরেদ, শব্দ শুনে বুঝতে পারলে কি দান পড়েছে? আগে না, আমি শুনিনি তেমন ভালো করে। আমি বলছি, তিরির দান পড়েছে, তুলে দেখো। গজাধর ঢাকনি তুলে ফেললে। সমবেত জনতা সবিস্ময়ে চেয়ে দেখল ঠিক 3 ফোঁটার দান পড়েছে বটে। অনাদিবাবু বললেন, শব্দ শুনে তুমি কই, বলো এবার। ঘোরাও, চাপা দাও। গুটি পড়ার শব্দ হলো। গজাধর কান পেতে শুনলে। বলো, কত দান পড়েছে? আগে ছক্কা। না, চৌকো। তোলো ঢাকনি। গজাধর ঢাকনি তুললে সমবেত জনতা হুমড়ি খেয়ে পড়ল দেখতে। চৌকোর দানই বটে। অনাদিবাবু মৃদু মৃদু হেসে বললেন, দেখলে? আচ্ছা, আবার বলো। ঘোরাও গুটি, চাপা দাও। মন্ত্রমুগ্ধ বশত সবাই চুপ করে আছে। গুটি পড়া তো দূরের কথা, সূচ পড়লেও তার শব্দ শোনা যায়। অনাদিবাবু বললেন, কত দান পড়লো? আগে বাবু শব্দ শুনে আমি বলতে পারবো না। আমার উস্তাদও বলতে পারতেন না, কখনো শুনিও নি শব্দ শুনে কি দান পড়েছে তা বোঝা যায়। আচ্ছা, যায় না? তবে আমি বলছি কি করে। তিরির দান পড়েছে, ঢাকনি তোলো। ঢাকনি তোলা হলো। গলা লম্বা করে সবাই চেয়ে দেখলে তিরির দানই পড়েছে বটে। আশ্চর্য! গজাধর নস্কর হাত বাড়িয়ে অনাদিবাবুর পায়ে ধুলো নিয়ে বললে, আপনি বাবু বড় ওস্তাদ, মাফ করুন আপনার সঙ্গে খেলার জন্যে। আপনার পায়ের ধুলোর যোগ্যও নই। আপনি ওস্তাদ, আমি সাগরেদ। চরণে রাখুন বাবু। অনাদিবাবু মৃদু হেসে পকেট থেকে আগের জেতা সেই 1200 টাকা বের করে দিয়ে বললেন, এই নাও, নিয়ে যাও তোমার টাকা। সে কি 5,000 টাকাও গেল, আবার সাবেক 1200 টাকাও ফেরত? কিরকম? টেরা হাজারি সকলের আগে বলে উঠল, বাবু, অমন করে নাই দিলে আমরা যাব কোথায়?
ও বেটা এই কদিনে অনেকের সভ্য শান্ত করেছে। গজাধর তাচ্ছিল্যের সঙ্গে বললে, আরে সর্বশান্ত করবে কি করে? খেলেন তো সব 1 পয়সা 2 পয়সা, বড় জোর 2 আনা 4 আনা। টেরা হাজারি বললে। তা যাই খেলুক, তুমি সব ফতুর করে নাও। চুপ! হরিচরণ বাবু ধমক দিয়ে বললেন। অনাদি বাবু বললেন, যাও, আজই ফরগুটি তুলে এখান থেকে চলে যাও। চাষা ঠকি আর তোমাকে এখানে আয় করতে দেব না। হরিচরণ বাবু তামাক টানতে টানতে বললেন, বেশ, চলে যাও, ক্ষতি নেই। কিন্তু আমাদের যাত্রার জন্য 200 টাকা চাঁদা দিয়ে যাও। আরো 2 রাত যাত্রা হবে এখানে। টেরা হাজারি বলে উঠল। বহুত আচ্ছা, বাহ। হরিচরণ বাবু ধমক দিয়ে বললেন। চুপ! পরে গজাধরের দিকে হাত বাড়িয়ে বললেন, দাও 200 টাকা। গজাধর টাকা গুনে দিয়ে বাবুদের পায়ে ধুলো নিয়ে ফরগুটি বগলে করে প্রস্থান করল। গল্পলিনে আজকে শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ফর খেলা। গল্পে সূত্রধর এবং হরিচরণের ভূমিকায় আমি অঙ্কন। গল্পে অনাদি বাবু অনিরুদ্ধ এবং জুয়ারি অসিত। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।